আগামী সপ্তাহে লোডশেডিং কমবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিপিডি আয়োজিত আলোচনা সভায় সৌর বিদ্যুতে বিনিয়োগে তাগিদ দেন তিনি। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে বাংলাদেশ। ডিজেল, এলপিজি সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন। বন্ধের পথে তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো, ফলে বেড়েছে লোডশেডিং। এমন বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানির সুযোগ ও সম্ভাবনা নিয়ে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, যেখানে ছিলেন ব্যবসায়ী, নীতি নির্ধারক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন অংশীজন। আলোচনায় উঠে আসে ব্যবসায়ীদের ক্ষতির দিকগুলো। অ্যাপ্রুভাল পাওয়ার পরে কিছু সার্টিফিকেশনের ইস্যু থাকে বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে। এটা যদি ওয়ান স্টপ সার্ভিস করা যায় সেটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো হবে। Bangladesh has promised with UNFCCC is to adopt 25% of renewable energy by 2035. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডার চেয়ারম্যান সৌর বিদ্যুতে জমি পেতে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস দেন। যে কিভাবে সরকারি জমিতে বেসরকারি অর্থায়নে এবং বেসরকারি ইনভেস্টরদেরকে এনে দিয়ে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে আমরা ইন্ডাস্ট্রিয়াল স্কেল সোলারের গ্রোথটা দেখতে চাই। আর জ্বালানি ঘাটতি মেটাতে সৌর বিদ্যুতেই সমাধান দেখছে সরকার। মন্ত্রীও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের কথা বলেন। মানে আমার কপালটাই খারাপ আর কি। মানে whenever I take over this ministry, it is minus. আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবেন। এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে। তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে। জ্বালানি তেলের আমদানি খরচ $2 বিলিয়ন বেড়ে গেছে উল্লেখ করে জ্বালানি মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া আছে 56,000 কোটি টাকা। আমরা যেমন সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।